আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা চলছে। যথারীতি রাজ্য পুলিশ ও সরকারের লক্ষ্যকে সামনে রেখে একের পর এক নেশা কারবারি থেকে নেশা সামগ্রী আটক করে আইনানুগ ব্যবস্থা নিতে থাকে। কিন্তু বর্তমান সময়ে একাংশ পুলিশ কর্মী অবৈধ নেশা কারবারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার ঘটনা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সৎ, নির্ভীক ও সাহসী মানসিকতায় সংশ্লিষ্ট জেলার নেশার বিরুদ্ধে একাধিক সাফল্য অর্জন করে। চাঞ্চল্যকরভাবে 10ই জুন জেলা পুলিশ সুপারের গোপন খবরের ভিত্তিতে দামচড়া থানা এলাকা ত্রিপুরা মিজোরাম সীমান্ত থেকে 25 কোটি টাকার হিরোইন সমেত এক পুলিশ কনস্টেবল সহ অপর এক পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দামচড়া রাতের আধার অবৈধ বিলেতি মদ পাচারকালে আটক করে স্থানীয় মানুষ। অভিযোগ, মঙ্গলবার রাতে দামচড়া থানার ওসি সঞ্জয় মজুমদারের ডান হাত বলে পরিচিত তথা থানার অবৈধ রোজগারের ক্যাশিয়ার কনস্টেবল সন্তোষ শীল এই নেশা সামগ্রী পাচারের মধ্যমণি। খবরের প্রকাশ, মঙ্গলবার রাত আনুমানিক 8:30 নাগাদ TRO 5G পার 1616 নম্বরে তার একটি বোলেরো গাড়ি দিয়ে অসম থেকে বিলেতি মদ কাঞ্চনপুরে পাচারের পথে দামছড়া থানাধীন নরেন্দ্রনগর মণিপুরি বস্তির লোকজনের খপ্পরে পড়ে গাড়িটিকে আটকে যায়। ঘটনার সাথে সাথেই অকুস্থলে ছুটে আসে দামছড়া থানার কনস্টেবল সন্তোষ শীল। জোর জবরদস্তি করে আটক গাড়ি ছাড়তে গিয়ে স্থানীয় মানুষের সাথে বাগবিতণ্ডা শুরু করলে উত্তেজিত মানুষরা গাড়ি থেকে বিপুল পরিমাণের বিলেতি মদ নামিয়ে দামছড়া থানার খবর দেয়। পরিস্থিতি উত্তপ্ত ও বেগতিক বুঝে নেশা পাচারকারী তথা পুলিশ কনস্টেবল সন্তোষ শীল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি সহ বিলেতি মদগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। ঘটনায় গোটা এলাকার তীব্র সমালোচনা ও চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, সরকার নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যকে তাহলে কি পুলিশ প্রশাসনের কুৎচালে বানচাল হতে বসেছে? উত্তর অপেক্ষায় গোটা রাজ্যের সাধারণ মানুষ।